আজকে পৃথিবীতে মানুষগুলো ভুলে গেছে কেউ ভালো থাকতে হবে। জীবনে ভালোবাসা খুব প্রয়োজন, আসলে অনেক প্রয়োজন। আগ্রা তাজমহল সম্রাট শাহজাহান করেছিল ভালোবাসা মানুষের জন্য কত কিছু না করে, তাই না? ভালোবাসার মিলন কেমন হয় একটা গানের কলে মনে পড়ে গেল, যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, ভালোবাসা হচ্ছে এমন একটা অনুভূতি যা মানুষকে মনের প্রশান্তি দেয়, একটা আশা জাগায় সুন্দর ভবিষ্যতের, সৌন্দর্যের এবং সুন্দর মানসিকতার। আর ভালোবাসা আছে বলে পৃথিবীটা সুন্দর। আমরা দেখেছি আগ্রা তাজমহল সম্রাট শাহজাহান করেছিল। আমরা দেখেছি পৃথিবীতে অনেক মহামানবরা তাদের ভালোবাসা মানুষের জন্য কত কিছু না করে, তাই না? তো আজকে এমন একটা জায়গায় আসছি যেখানে আপনাকে দেখাবো একটা ভালোবাসার মিলন কেমন হয়। আমরা যে একটা হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা বা দুটো ভালোবাসা মানুষের ভালোবাসাকে দেখি, দেখা যায় একটা মানুষ জন্ম হয়েছে আফ্রিকায়, একটা মানুষ আমেরিকায়, একটা মানুষ নিউ ইয়র্কে, একটা মানুষ বাংলাদেশে, একটা মানুষ জন্ম হচ্ছে একেবারে চরের একটা দ্বীপে, তার হাজব্যান্ড বা তার স্পাউস জন্ম হয়েছে সেই আমাজন জঙ্গলের পাশে একটা নির্বৃত পল্লীতে। হতে পারে না? এই ধরনের স্টোরি নিয়েই ভালোবাসার একটা গল্প গাথা হয়। দেখুন, আপনাদেরকে দেখাবো সেই ভালোবাসার সৌন্দর্যের একটা আক্ষরিক এবং এস্টাবলিশমেন্ট কেমন হতে পারে। দেখুন, আমি যেটা দাঁড়িয়ে আছি এখানে, ধরুন একটা মানুষ, চিন্তা করুন একটা স্পাউস বা একটা ভালোবাসা মানুষ এই জায়গায় দাঁড়িয়ে আছে। কোথায়? সে একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ, এমন একটা জায়গায় তার জন্ম, বেড়ে ওঠা। ঠিক তার দিকে বিপরীত দিকে আপনারা তাকে দেখেন, এদিকে আছে দেখেন আরেকটা, এটার মতো আরেকটা জায়গা, সেখানে কি আরেকটা মানুষ ওখানে জন্ম, বেড়ে ওঠা। তো তার মানে এখানে একজন মানুষ, ওখানে একজন মানুষ, দুই প্রকৃতির, দুই দেশের, ভিন দেশের দুটো মানুষ বেড়ে উঠে ইন্ডিপেন্ডেন্টলি। বেড়ে ওঠার পরে কি তারা তার ভালোবাসা মানুষকে খুঁজে খুঁজতে খুঁজতে একজন আছে এখান দিয়ে, আরেকজন যাচ্ছে ওখান দিয়ে। ওখানে একজন মানুষ তার বেড়ে ওঠা, সে খুঁজতে শুরু করে তার প্রিয় মানুষটাকে, এখানেও তাই খুঁজতে শুরু করে প্রিয় মানুষটাকে। এক সময় তারা এসে মিলবন্ধন হয় এই জায়গাতে। দেখুন কি সুন্দর সিঁড়ি না? জীবন, বেড়ে ওঠা, পথ চলা, একটা লক্ষ্যে পানে আসে, তখন তারা ঘর বাঁধে, একটা যুগল তাদের জীবন শুরু করে, তাই না? এটা একটা সমাজ সংসারকে বোঝানো হয়েছে। এবং এই সংসার সমাজে চলার পথে তাদের কি হয়, তাদের জীবনে অনেক উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন, অনেক কষ্ট, দুঃখ, বেদনা। আবার মানুষ জীবন শেষে মাটিতে, সাগরে আবার হারিয়ে যায়। বেড়ে ওঠা, পথ চলা, আবার পথ চলা শেষ করে মিলিত হওয়া, জীবনটাকে যে ভালোবাসার মানুষের সান্নিধ্যে জীবন কাটানো, এভাবে শেষ করে তার জীবনটাকে শেষ করে। এমনই দুটো মানুষের, দুটো জীবনের মিলনকে সিম্বলিক, অর্থাৎ দুটো জিনিস কীভাবে মেলবন্ধন হয় সেই জিনিসটা তুলে ধরা হয়েছে এখানে। এই জন্য বলেছি যে জীবনে ভালোবাসা খুব প্রয়োজন, আসলে অনেক প্রয়োজন। দেখুন, আজকে পৃথিবীতে মানুষগুলো ভুলে গেছে কেউ ভালো থাকতে হবে। আমি অল্প করে টিপস দিয়ে শেষ করব আজকে ভালোবাসার, ভালো লাগার, ভালো থাকার সংজ্ঞা কী, এবং 5টা কাজ আমি বলবো আপনারা যদি করতে পারেন আপনারা ভালো থাকবেন। 1 নম্বর কাজ হচ্ছে, ভালোবাসা মানুষটাকে কোনো আশা করবেন না, ভালোবাসা দেওয়াটাই আশা করবেন। আপনি যদি দিয়েই যান, কিছু আশা না করেন, যেটুকু পাবেন সেটুকু আপনাকে আনন্দ দেবে। আপনার অপ্রাপ্তি এবং না পাওয়া এবং দুঃখ বেদনা আপনার ধারে কাছেও আসবে না। আপনি আপনার ভালোবাসা মানুষের সাথে নিজের বেস লাইনকে শেয়ার করুন। আপনি কি চান, আপনার কি রেড লাইন, আপনি কি চান না, আপনার মিশনকে শেয়ার করুন। দেখুন সে আপনার মিশনকে, আপনার লাইনকে, মানে লাইন অফ ওয়ার্ককে, আপনার স্টাইলকে সে রেসপেক্ট করে কিনা ভালো করে দেখুন, এবং তাকে জানান দেন যে আমি এর বাইরে আমি আর চাইও না, পছন্দ করি না, এর বাইরে যেতেও চাই না। 3 নম্বরে বলবো, ডোন্ট লেট স্টেপ অন ইউর ফিট। মানে আপনাকে ভালোবাসতে গিয়ে নিজেকে সঁপে দিতে হবে এমন না ব্যাপারটা, তবে হ্যাঁ স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস মানে এই না যে আপনি আপনাকে সঁপে দিচ্ছেন এখানে। স্যাক্রিফাইস মানে হচ্ছে আপনি তার সুখে দুঃখে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়াবেন, কিন্তু আপনি নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি আপনি ধরে রাখবেন। 4 নম্বর হচ্ছে সুখে দুঃখে পাশে দাঁড়ান। আপনি যদি আপনার ভালোবাসা মানুষের দুঃখ না বোঝেন, ভালোবাসা আপনি পাবেন না, আপনার ভালোবাসা তার কাছে কোনো ভ্যালু থাকবে না। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার বেদনা যদি আপনার স্পাউস যেমন বোঝা উচিত, আপনাকেও আপনার স্পাউসের ভালোবাসা মানুষের দুঃখ বেদনাকে বোঝা উচিত। আবার এই দুঃখ বেদনার মধ্যে চলতে চলতে এক সময় এসে এমন একটা বাইন্ডিং হবে যে বাইন্ডিংটা আপনাকে একেবারে জান্নাতে, দুনিয়ার মধ্যে জান্নাতে দিবে আপনাকে। আমি অনেক কাপল দেখেছি, তারা কেন সুখী জানেন? তাদের জীবনের সব কিছু
ওই মানুষটাকে ঘিরে। তারা কখনো তাদের ভালোবাসা মানুষের দুঃখে তাদেরকে লেট ডাউন করে নাই, তাদের সুখে যে আনন্দ ভাগাভাগি করেছে, দুঃখকে আপন করে নিয়েছে। এই জন্য তা বুঝতে হবে তার দুঃখের পয়েন্ট কোনটা, তার সুখের সীমানা কি, তার দুঃখের বাউন্ডারিটা কি, আপনাকে বুঝতে হবে। কিন্তু আমি একটা জিনিস অ্যাড করি, আজকে ভালোবাসা বলতে বোঝায় প্রেমিক প্রেমিকা, ইয়াং পোলাপানের যে ইমোশনাল ফ্যাসিনেশনের কারণে যে একটা সম্পর্ক তৈরি হয়, দ্যাটস টক্সিক, দ্যাটস ডিভাস্টেটিং, দ্যাটস এগেইনস্ট দ্য ফেথ, দ্যাটস killing the society, killing the what is the real true love means. That's not the topic by the way today. The last, not the least, ভালোবাসা মানুষের জন্য আপনি যে কাজটা করতে হবে সুন্দর সম্পর্কের জন্য, সেটা হচ্ছে never lose the trust. Once you lose the trust, is very hard to get back to the shape. লুজ কখনো ট্রাস্ট করবেন না, কখনো বেইমানি করবেন না, কখনো এমন কাজ করবেন না যেটা ভালোবাসার সম্পর্কে ভেঙে দেয়, বিশ্বাসকে কাচের মতো গুঁড়ো গুঁড়ো করে দেয়। ভালো আজকে দিয়ে ঠিক করেন যে আমার সাথে কোনো অন্যায় করবো না, কোনো গুনার কাজে যাবো না, ভালো খারাপ কাজে যাবো না, দেখবেন আপনি পারবেন। দেখবেন বিশ্বস্ত স্পাউস, বিশ্বস্ত ভালোবাসা মানুষ হতে। সেজন্য বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্ট পয়েন্ট যেটা বললাম, নেভার ব্রেক দ্য ট্রাস্ট। নেভার ব্রেক দ্য ট্রাস্ট বলতে, যদি আপনি কোনো ভালোবাসা মানুষের সাথে আপনি কোনো ফলস ভালোবাসা বা ফলস লাভ ছাড়াও আপনি যদি অসঙ্গতিপূর্ণ কাজ, যেগুলো আমরা মিসট্রাস্টের মতো করি, সেগুলো না করেন, আপনার ভালোবাসা মানুষ কখনো আপনাকে ছেড়ে যাবে না। এবং বিশ্বাস যদি থাকে, ভুল বোঝাবুঝি হবে, কষ্ট পাওয়া পাওয়াই হবে, কিন্তু জীবন শেষে আপনারা জয়ী হবেন। এই জন্য এই সিম্বল লাভটা আমি দেখালাম। আমি চাই সব মানুষগুলো তাদের ভালোবাসা মানুষের মাঝে বেঁচে থাকুক, ভালোবাসায় নিয়ে বাঁচুক। একটা গানের কলে মনে পড়ে গেল, যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, বলো কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি সেদিন তুমি 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 মিলে, তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেকে জটিল ধাঁধা, না বলা অনেক কথা কথা তুলেছিলে। ভালো থাকবেন সবাই। আমি শিল্পীও না, গায়কও না, আমি লেখক, হেলথের লেখক। তবে এমন একটা ভালোবাসার মুহূর্তর শেয়ার করেছি, বিকজ সিম্বলিক ভালোবাসা একটা জায়গা। ভালো থাকবেন সবাই। তবে হ্যাঁ, ভালোবাসার ভাষা থাকলে সুন্দর মন থাকবে, সুন্দর মন সুস্থ শরীর থাকবে, সুস্থ শরীর একটা সাকসেসফুল জীবনের দিকে আপনাকে নিয়ে যাবে। ভালো ইমানদার হতে পারবেন এবং ভালো মানুষের জন্য বেনিফিশিয়াল হতে পারবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মজিবুল হক আপনাদের সবার তো কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন, যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakeMeds.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন, যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন। এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না, একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়। কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 years, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে
আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপে থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7 আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক ইন পার্সন হোক আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে এসে দেখবেন আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেগমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেগমেন্টস.com এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আপনাদেরকে এডুকেটেড করতে চান সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপসগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যালাইজিংটা আসছে, হ্যাঁ, সোশ্যালাইজেশনটা আসছে, মানে বাচ্চাদের সাথে মিশে যে গ্রুপ ওয়াইজ খেলতে হয়, এই জিনিসটা আসতেছে এখন। হ্যাঁ, মানে ও চিনতো না আর কি, কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠায় দেয়। হ্যাঁ, ডায়াবেটিস আমার অনিয়ন্ত্রিত ছিল, কোনো সময় 12 নিচে আসে নাই। তবে ওষুধ খাইতাম, ওষুধ নিয়েও আমার 17-18 এরকম হতো। তো ওষুধ ছাড়া আপনি মানে এখন সুগার কত? এখন হচ্ছে খাওয়ার পরে 7.1, সুবহানাল্লাহ। আবার খাওয়ার আগে হচ্ছে 5 পয়েন্ট। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওষুধ খালাম ডাক্তার দেখিয়ে, তো তেমন উন্নতি হয়নি। পরে শুরু হলো কনস্টিপেশন আর ওই যে পাইলসের সমস্যা। যদি এই রোগের নাম জানতাম না, আমি জানতাম যে আমার মানে পায়খানা কষা হচ্ছে, তাহলে আমি হয়তো বা গ্যাস্ট্রিকের কারণে হচ্ছে। ফুড সাপ্লিমেন্ট নেওয়ার ফলে ওজন ছিল একটু বেশি আমার, সেখান থেকে একটু কমছে। পাশাপাশি মেন যে প্রবলেম ব্লিডিং হওয়া, ব্যথা, এটা আমার কমতে শুরু করে 15-20 দিন পর থেকেই। আমার 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। তৃতীয়বারে আমি যখন খাওয়ার ইয়েগুলো ঠিক মতো রাখতেছি, আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো ইনশাল্লাহ। আমার ভালো অনুভূতি করতেছি। আজকে অনেক দিন ধরে আমি শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করতেছি। ওনার কিডনিতে পাথর হয়েছিল, তো উনি বুঝতে পেরেছেন যে এটার পুরোপুরি সমাধান আমাদের ট্রিটমেন্টে সম্ভব। সবার একই কথা যে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমার কিডনি স্টোন নাই, কিডনি স্টোন গেছে, আমার অনেক টেনশন দূর হয়ে গেছে। আমার বাচ্চার মুখ দিয়ে একটা শব্দও আসতো না। আগে কমিউনিকেশন স্কিল ছিল না, জিরো। আপনি সারাদিন ওকে ডাকলেও শুনতো না, মনে হতো যে ও কানে শুনে না কিছু। দেখা গিয়েছে যে প্রথম ডোজ দেওয়ার পরেই সাউন্ড আসছে মুখে। মোটামুটি 3টা ডোজ নিয়েছি, এখন মোটামুটি সে আই কন্ট্যাক্ট তো আল্লাহর রহমতে প্রথমেই চলে আসছে। I have a lot of problem like feet is burning and lot of thing happening. পা বার্নিং তো রাত্রে ঘুমাইতে পারতাম না, খুবই কষ্ট হইতো। তো উনি মানে আমাদের ট্রিটমেন্ট করার পাশাপাশি আমাদেরকে বললেন যে আকুপাংচার এবং থেরাপি নিতে। অলমোস্ট 6 মান্থ হয়ে গেছে। তো আমার বার্ন যে হয়তো রাত্রেবেলা এটা চলে গেছে, এবং ভালো ঘুম হয় আর সবকিছুই ভালো দিকে যাচ্ছে। 9 এর স্টোরিটা হচ্ছে যে অপটিক্যাল নার্ভ অ্যাট্রফি, যেটা আর কি, যেটা নার্ভ শুকিয়ে যাচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, এবং এই ড্যামেজটা তার ভিশনের ক্ষেত্রে একটা বড় ইমপ্যাক্ট পড়ে। ও যখন 13-14 বছর বয়স, চোখে দেখতে সমস্যা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করলো, করে দেন ওকে বলে দিল যে এটা কোনো ট্রিটমেন্ট নেই, এটা কখনো ভালো হবে না। ওটা করার পর আস্তে আস্তে আমার চোখ হচ্ছে পরিবর্তন হয়েছে। আমি খেয়াল করছি আমার চোখ খুব ভালো থাকে। সব ডাক্তাররাই বলছে যে হাড় ক্ষয়ের রোগী কোনোদিন ভালো হইতো না,
একটা সময় এসে মা একবারে পঙ্গু হয়ে যায়। আমার মা বলে যে আমার ডান হাতে কোনো ব্যথা নাই বাবা। সন্তান যখন তার মা পরিপূর্ণ সুস্থ হয়, যে এর অনুভূতিটা আসলে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। ওনার কিডনি স্টেজ 3 ছিল, দেখেন এই যে স্টেজ 3 ছিল আগে, এখন কিডনি স্টেজ 1 বা নরমাল চলে আসছে। কি কি জিনিস ফলো করছেন আপনি বলেন একটু? আপনাদের ডায়েট যে লিস্টটা ছিল ওইটাকে ফলো করছি, যে মেডিসিন গুলো দেওয়া হয়েছে ওইটা খাইছি রেগুলারলি। আমি বিগিনিং খুব উইক ফিল করতাম, এখন তেমন কোনো উইক ফিল করি না। নিয়ে আর্লি চাইল্ড সেন্টারে যেতাম, তো ওখানে আরো বাচ্চারা ছিল। তারপরে দেখতাম যে ওর সমবয়সী যারা, তো ওরা যেভাবে রেসপন্স করছে বা খেলছে, ও ওরকম ভাবে আর কি রেসপন্স করতেছিল না। এই 7 মাসে স্টেম সেলে আপনার কোন কোন পয়েন্টে চেঞ্জ দেখতে পাচ্ছেন? আই কন্টাক্ট করে, তারপরে ডাকলে রেসপন্স করে। কমিউনিকেশনটা আর একটু বেটার করার চেষ্টা করতেছে সে, ইনিশিয়েট করে কিছু জিনিস, কনভারসেশন কোঅপারেট করে। ওইটা কোপার মানে 100% ওকে ছিল, সে যে ছিল যে মিরাকলের মতো। আলহামদুলিল্লাহ এখন দুপুরে ঘুমাই, একটু রাত্রে ঘুমাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওর একটা নেফ্রোটিক সিনড্রোম, এটা মেজর সাকসেস হয়েছে যে সে তার প্রত্যেক মাসে স্টেরয়েডস নেওয়া লাগতো কমপক্ষে 28 দিন করে। এখন আলহামদুলিল্লাহ জানুয়ারি থেকে স্টেম সেল থেরাপি শুরু করছি। জাস্ট সে একবার নিয়েছে, সেটা মার্চ।